লটারি কাটতে গিয়ে তাড়াহুড়ো নয়, ধৈর্যের পরিচয় দিচ্ছে। ইবাদত থেকে তাড়াহুড়ো। তারাবির নামাজ 20 রাকাত তারাবি খতম। তারাবি ইমাম সাহেব মুসল্লি থাকবে না কেন গো? ওই পাড়ার মসজিদে 15 দিনে খতম, 1 ঘন্টা 20 মিনিটে দোয়া খায়ের মোনাজাত সালাম কিয়াম কমপ্লিট। আর আমাদেরটা 27 খতম, 1 ঘন্টা 35 মিনিট। তোরা ডিসটেন্স দেখেছো? ওখানে পুরীতে এখানে 35, 15 মিনিট তফাৎ। ওদের 15 দিনে খতম, আমাদের 27 খতম। আগে তো আমাদের হওয়া দরকার। তুমি 1 ঘন্টা 10 মিনিটে পারো না? ইমামও চালিয়ে দিল, রাজধানী নাই বুলেট ট্রেন। ইমামও রাজধানী নাই বুলেট ট্রেন চলছে। লা ইয়ালামুনা আল্লাহু আকবার। কথা বলেন এটা হ্যাঁ গো, মাঝখানে যে কি হলো, কি হচ্ছে ওটা? মজাক চলছে, মজাক। ইয়ার কি করছেন আমাদের সঙ্গে? মজাক করলেন না। বিশ্বের ইমাম, জগতের ইমাম, জাহানের ইমাম, 4 ইমামের আগে আমাদের ইমাম হযরতে নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 2 রাকাত নফল নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফটা খতম করে। একদিন দুদিন নয়, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর করেছেন। জোরে বলো। কোন বর্ণনা এসেছে প্রথম রাকাতেই 30 পারা কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলে। আর কে জোরে বলবেন না? কোন রিওয়ায়াতে এসেছে প্রথম রাকাতে 30 পারা কোরআন শরীফ পড়ে। আর আমাদের মসজিদে খতম তারাবি রাজধানী নয়, বুলেট ট্রেন। রাজধানীতে 140 150 যায়, বুলেট ট্রেন 250 স্পিডে পড়ে। বুলেট ট্রেন চলছে। রাজধানী চললে না কিছু কি বোঝা যেত? বুলেট চালাচ্ছে, বুলেট ট্রেন। কঠিন পরিস্থিতি। গুনাহ হবে না? গুনাহ হবে, গুনাহ। আল্লাহ নারাজ হয়। কোরআন শরীফের সঙ্গে মজাক চলছে। এটা কোরআন শরীফের সঙ্গে মজাক চলছে, মজাক। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, বরাতিল কুরআন তারতিল। কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ শুদ্ধ করে সুন্দর করে পড়তে আল্লাহ হুকুম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি করছেন এটা? আপনার যদি 1.5 ঘন্টা দাঁড়াতে কষ্ট হয়, সূরা তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন। নামাজের সঙ্গে মজাক করছেন কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারাই বলেন। যদি কষ্ট হয় দাঁড়াতে 1.5 ঘন্টা সূরা তারাবি পড়েন, কিন্তু নামাজের সঙ্গে মজাক করছেন কেন? 2 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে পাই, যন্ত্রণা হলো না তো? 2 ঘন্টা দাঁড়িয়ে দেখেছে, দাঁড়িয়ে কে আপনার জন্য সিট করে রেখেছে? থামেন। 2 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে কিচ্ছু মনে হয় না। বলে আরো আধ ঘন্টা বলে ভালোই হয়। এই কালো কালো প্লেয়ার কোন শর্ট দেখেছিস? নাইজেরিয়ার লোক বিরাট কথা বলে না। বলে কোন নাইজেরিয়ার প্লেয়ার, ওদের ক্ষমতা দেখেছিস? আমাদের প্লেয়ার গুলো খেলতেই পারে, ভয় যায় না ওদের কাছে। একবার ঠেলবে না, 15 হাত ধরে ছিটকে যাবে। বিরাট একটা শট মারলো আমার কানের কাছ থেকে, বলে এখনো কানটা মুম করছে। বলছে যদি আরো আধ ঘন্টা হতো খেলা কিন্তু হেভি জমে গেছিল। 2 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলো, পায়ে বাতের লোক দাঁড়িয়ে দেখছে। ওই তুমি দাঁড়া না, কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে, পায়ে বাত, অন্য গায়ে সাপোর্ট দিয়েও দাঁড়িয়ে খেলা দেখে ফেলে। 2 ঘন্টা কিছু মনেই হলো না। 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে পায়ে যন্ত্রণা হচ্ছে। পায়ের যন্ত্রণা ওটা হচ্ছে ঈমানের যন্ত্রণা। না না, ওটা পায়ে নয়, ওটা আপনার ঈমানের ব্যথা লেগেছে। ডক্টরের কাছে হবে না, ওই ব্যথা ছাড়াতে গেলে রাতে অন্ধকারে বসে আল্লাহর দরবারে পাগলের মতন কাঁদতে হবে। যদি পারে ওই যন্ত্রণা ছাড়বে। ওটা পায়ের ব্যথার যন্ত্রণা নয়, ওটা হলো ঈমানের যন্ত্রণা। ঈমানের যন্ত্রণা দুনিয়ার কোন ডক্টরের কাছে ছাড়বে না। হাক্কানি ওলি আল্লাহর সোহবতে বসে, হাক্কানি ওলি আল্লাহর সোহবতে, হাক্কানি পীর মাশায়েখের সোহবতে বসে খালে আল্লাহর দরবারে তওবা করলে ওই রোগ সারবে, তাছাড়া সারার কোনো জায়গা নাই। ওটা বাতের যন্ত্রণা নয়, ওটা হচ্ছে ঈমানের যন্ত্রণা। ঠিক বলছি না ভুল বলছি? খেলা দেখতে কষ্ট হয় না, নামাজ পড়তে কষ্ট কিসের? পায়ের যন্ত্রণা। রাখেন, থামেন। সব জায়গায় ফাঁকিবাজি চলে। কিয়ামতে এই মুনাফিকগুলি আল্লাহ পাকের দরবারে ফাঁকিবাজি করে। আল্লাহ আমার নামাজ পড়েছে,
আল্লাহর সাথে মিথ্যা বলবে, নাউজুবিল্লাহ। কিয়ামতে এসব বেঈমান ফাসিকগুলি আল্লাহর সাথে মিথ্যা, আল্লাহ দুনিয়া নামাজ, আল্লাহ হুকুম করবে, কইটা আমাকে সিজদা দিয়ে দেখাও তো, আর সামনের দিকে হচ্ছে না, এর উল্টো দিকে ঘুরে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেয়, বলুন আমিন। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুখতার কায়নাত সা मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। बोलले ना सुबहानाल्लाह। আমার নবীর মতন আর কেউ আছে? কথা বলে না। নবী মতকে হাসলে চাঁদও লজ্জা পেত, সুবহানাল্লাহ বলে। আর জোরে বলবেন না, নবী মতকে হাসলে চাঁদও শরম করত, বলুন আলহামদুলিল্লাহ। মুখতার কায়নাত সা দাতা কোই नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते हो गया सैदा हुजूर का, वो देखते हो गया सैदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। बिन बाग मेरे आका ने झोली को भर दिया, बिन बाग मेरे आका ने झोली को भर दिया, मंगता जो आया मांगने सुल्तानों कर दिया, मंगता जो आया मांगने सुल्तानों कर दिया। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনা মাগাতেই ঝোলি ভরে যে চাইতে এসেছিল তাকে বাদশা করে ছেড়েছে। দেওয়ান মালিক কে? আল্লাহ। দেওয়ান মালিক হলেন আল্লাহ। বন্টন করার দায়িত্ব আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। বুখারী শরীফে এসেছে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, নিশ্চয়ই আমার আল্লাহ দেন, আমি রাসূল বন্টন করি। জোরে বলো, জোরে বলবেন না। বিল বাগ মেরে आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तानों कर दिया, मांगता जो आया मांगने सुल्तानों कर दिया। खाली दरे के हुजूर से लौटा कोई रसूल पाक जैसा कोई नहीं, यानी
रसूल पाक जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं। मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सय्यदना আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালোবাসা শরীয়তের মধ্যে আসে। মরণ আমার হবেই, পালাবার কোনো রাস্তা নাই। কবরে আপনাকে আমাকে শুতে হবেই হবে। যাবো কোথায় বলেন? আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড়াতে হবেই হবে। বলেন ঠিক বলছেন না ভুল বলছি? বলেন আল্লাহকে ভয় করে যা ভাবছেন তা নয়। 16 আনা কবরস্থানে গিয়ে দেখবেন সব আমাদের বংশের মুরব্বি আত্মীয় স্বজনগুলি কাতারে কাতারে শুয়ে আছে। একদিন আমরাও কিন্তু ওনাদের পাশে গিয়ে শুয়ে যাব। পালাবার কোনো জায়গা নেই। কিছু কিছু মুরব্বির কবরে গিয়ে, পুরাতন কবরে গিয়ে দেখবেন, কি নতুন কবরে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে 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 গিয়েছে। ওহ পানি হলো না কালকে? আজকে দু এক ফোঁটা করেছে মাগরিবের আগেটা পানি হলো। কবরটাই গিয়ে দেখবে কবরের ভিতরে পানি জমে আছে। একদিন আমরা তাদের বুকের কাছে শোবো, আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে। ভয় হয় না? ভয় এলো না? মৃত্যুর কোনো বয়স নাই। 2 মিনিটের বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে হার্টের প্রবলেম হয়ে গেছে, সেই কাঁচের ঘরটার মধ্যে রেখে দিল। বলেন ঠিক বলছে না ভুল বলছি? বলেন না। 2 ঘন্টার বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে চেস্ট ইনফেকশন, জন্ডিস হয়ে গেছে, নিউমোনিয়া, সর্দি বসেছে বাচ্চা, নেমোলাইজার দিতে হবে। 2 দিনের বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার ব্লাড ক্যান্সার। মরণের কোনো বয়স নাই, মৃত্যুর কোনো বয়স হবে। আল্লাহ যখন ডাকবে তখন লাব্বাইক, তখন ইশারা, যখন ডাকবে তখন ইশারা। সারা জীবন লোকের খাট কাঁধে করে কবরে রেখেছেন লাশ, একদিন আমাদের খাট লোকে কাঁধে করে আমাদের লাশ কবরে রাখবে। ভয় এলো না? ভয় এলো না? ভয় আসে না? ও যুবক কিসের এত অহংকার? ও যুবক কিসের এত হিমাগতি? ও যুবক কিসের এত দাদাগিরি? ও যুবতী বোনেরা কিসের এত তোমাদের নোংরামি? ও ধনীওয়ালা পয়সাওয়ালা জমিদার কিসের আপনারা তো হিমাগতি? না না, তা ভাবছেন তা নয়। যা ভাবে ডাক এসে গেলে মদ পান করতে, শরাব ডাক এসে গেলে মদ পান করতে করতে মারা যাবে। তাস খেলছেন, তাস আল্লাহর ডাক এসে গেলে তাস খেলতে খেলতে মারা যাবে। লটারি কাটেন, আল্লাহর ডাক এসে গেলে লটারি কাটতে কাটতে মারা যাবে। জুয়া খেলছেন, আল্লাহর ডাক এসে গেলে জুয়া খেলতে খেলতে মারা যাবে। গুনাহ করছেন, গান শুনছেন, সিনেমা দেখছেন, পাগলামি করছেন, নোংরামি করছেন, অসভ্যতামি করে আল্লাহর ডাক এসে গেলে ওই হারাম কর্ম করতে করতে মারা যাবে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা নামাজ পড়ছি, আল্লাহর ডাক এসে গেলে নামাজরত অবস্থায় মারা যাব। বলুন সুবহানাল্লাহ। আমরা রোজা রেখেছি, আল্লাহর ডাক এসে গেলে রোজা হালাতে মরে যাব। বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, আল্লাহর ডাক এসে গেলে কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় মারা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জিকির করি, আল্লাহর ডাক এসে গেলে জিকির হালাতে মারা যাব। বলুন সুবহানাল্লাহ। আমরা তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক এসে গেলে ওই অবস্থায় মারা যাব। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক এসে গেলে সারা দিতে হবে। কবরে আমাদের শোয়া। এখন ইদানিং আমাদের কিছু কিছু এলাকায় কিছু কিছু ছেলে কোথা থেকে সব কাদের ভিডিও দেখে ফোনে, কথা বলে না, কাদের সব ভিডিও দেখে, এত ফতোয়া ধুলো উড়িয়ে ফেলবে, কথা বলে না। এগুলো ঠিক না।
মোবাইলের চারটে ভিডিও থেকে ফতোয়া দিতে পারলে ওটা বেদাত, ওটা শিরক, ওটা না যায়। মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না, চেম্বার ভালো চলো। মোবাইলের ভিডিও দেখে মুফতি হতে পেরেছো, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে হবে না। ঘুমাই চেম্বার করে ভালো ফি হবে, 500 টাকা ফি হবে, ওটা বেদাত, ওটা শিরক, ওটা না যায়। ফতোয়া দিতে পেরেছো, ছেলেটা জ্বর হলে ডক্টরের কাছে কেন গিয়ে 400 টাকা ফি দিচ্ছেন না? মোবাইলের ভিডিও দেখে ওষুধটা দেখে কিনে দিয়ে দেন, 400 টাকা মাসে অল্প টাকা কাজ মিটে যাবে। ঠিক বলছে না ভুল বলছে আপনারা? মোবাইলের ভিডিও দেখে ফতোয়া দিতে শিখেছেন। চাচার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে, অপারেশন করতে শিখেছেন, সব এতে আছে। ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লিখবেন, পুরো ভিডিওর লিস্ট পড়ে যাবে। বাজারে গিয়ে ফার্মাসি দোকান থেকে, মেডিকেল দোকান থেকে গিয়ে, ওষুধের দোকান থেকে, ঔষধের দোকান থেকে একটা ছুরি কিনবেন, 150 টাকা নেবে হয়তো, এইটুকানি একটা ওদের ছুরি পাওয়া যায়, খুব ধাপ। আর এখন আর সেলাই করতে হয় না, টিচ বার হয়ে যায়, টিচ করে দিচ্ছে। বলেন ঠিক বলছেন আপনারা? টিচ করে দিচ্ছে। ওষুধের দোকান, মেডিকেল ফার্মাসি দোকান থেকে গিয়ে টিচ কিনবেন আর ছুরি কিনবেন, 300-400 টাকা কম বেশি। ওই অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের ভিডিওটা 5-7 বার, 10 বার না 20 বার না 25 বার দেখবেন, কিভাবে কাটছে, কতটা কাটছে, কোথায় কাটছে, কি বার করছে, কিভাবে বার করছে, দেখে দেখে বাড়িতে এসে চাচাকে বেডে শুইয়ে ফেলবে, শুইয়ে দিয়ে নিজেই পেটটা কেটে ফেলবে। বড় পারা আমার এই ট্যাব যেমন দেখছেন না, এই রকম একটা কারোর কাছে ফোন জোগাড় করবেন, আপনারা ট্যাব, ফোন বলি, ট্যাব জোগাড় করবেন, আইপ্যাড বা ট্যাব জোগাড় করে ল্যাপটপ বা কম্পিউটার বড় বা মোবাইল থেকে দেওয়ালে একটা সাদা পর্দা লাগে, মোবাইল থেকে ফোকাস হতে যাবে, ভিডিও হেভি বড় লাগাবে, চাচা দেখবেন আর লাইভ অপারেশন চলবে, কেটে কুটে সব মাল মেটেরিয়াল বার করে টিচ করে 400 টাকায় কাজ মিটে যাবে। কেন আপনি ঘুমায় কি, আপনি কেন বাড়ার সাথে ভর্তি করে, কেন হাবড়ায় ভর্তি করে 70,000, 60,000, 50,000, 30,000 কেন দেবেন? 400 টাকায় কাজ মিটে যাবে। বলেন কথা ঠিক না? বলেন একটা কথা আছে, মুরব্বিরা বলে, নিম হেকিমে খাতরায় জান আর নিম মোল্লায় খাতরায় ঈমান। নিম হেকিমে খাতরায় জান আর নিম মোল্লায় খাতরায় ঈমান। ওই নিম হেকিম ডক্টরের কাছে গেলে না এমন ওষুধ দেবে, খবর আছে। মাথা যন্ত্রণা হলে বলে র্যান্টা খা, কোন গান্ডা জ্বর ক্যালপল আর র্যান্টা খাবি, একটা গ্যাস হবে না রে, কথা বলে না। 6 বছর 7 বছর খালি র্যান্টা খাইয়েছে। বড় ডক্টর খানায় গেছে, ডক্টর টেস্ট করে বলছে আপনার তো হার্টের দোষ হয়েছে। ক বছর র্যান্টা খাচ্ছেন? বলে 6 বছর হয়েছে। আমি নিজে ডক্টর, ওটা ডক্টর, ওদের ধরে নিয়ে আসেন, কেমন ডক্টর দেখাচ্ছে, খবর হয়ে গেছে, খবর হয়ে গেল। ওই জন্য কথা আছে, নিম হেকিমে খাতরায় জান। ডাক্তার কাছে ডক্টর দেখাতে গেলে হবে না, এমন ওষুধ দেবে না রিঅ্যাকশন। কত ভালো ভালো ছেলে চোখ অন্ধ হয়ে গেছে, ওষুধের ইনফেকশন, রিঅ্যাকশন, কথা ঠিক না? যেই মেডিসিনটা দরকার ভিন্ন মেডিসিন, ভিন্ন কম্পোজিশন দিয়েছে, কম্পোজিশন ভিন্ন দিয়েছে, এটা বা ওটা কম্পোজিশন ভিন্ন, সাইড ইফেক্ট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত একটা দোকানে কত হয়েছে। আর নিম মোল্লা শিখেছে, কুত্তায় কিচ্ছু না, ফতোয়া দিয়ে দিল কবরে মাটি দেওয়ার সময়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিলে যে গুনাহ হবে। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আপনি যদি বিসমিল্লাহ বলে দেন, তাই দেন, কবরে মাটি দেওয়া বিসমিল্লাহ দেন, মানা করে দিল, কিন্তু আপনি ওইটা বলছেন কেন? এসব শিখিয়ে কাদের থেকে শিখেছে? কাদের ভিডিও দেখে পাকামো করছেন? বাংলা ভালোভাবে পড়তে পারে, এগুলো শিখে
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ লাস্টটা শোয়ালে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ শুয়ে এবার মাটি দেবে কত বলা যায় হাদিস শরীফের কিতাবে এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল চার ইমামের ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হাম্বলি মত ইমাম কিতাব মুস্তাদরাকে হাকিম কিতাব সুনানে কুবরা লিল বাইহাকি সুনান কুবরা লিল বাইহাকি তৎসহ বিভিন্ন কিতাব এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু قال لما أميت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم نبي পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কবরে নামানো হলো কবরে শুয়ে في قبر কবরে রেখে মাটি দেয়া হলো قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেছেন কি বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আল্লাহ নবীর মেয়েকে কবরে রেখে নবী কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর এই আয়াত পড়ে রাসূল তিনবারে পড়ে রাসূলুল্লাহ তিন মুঠো মাটি দিয়েছেন আল্লাহর রাসূল দিয়েছেন কেন ঝগড়া করছেন আপনাকে এই আয়াত পড়তে ভালো লাগে না নাই পড়লেন আপনি বিসমিল্লাহ বলেই দেন কিন্তু ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন কেন আমার তো জানার ইচ্ছা ওই জায়গাটায় আমি জানি অনেকে এই হাদিস শরীফের রাবীদের মধ্যে কিলকাল করে আমি জানি যায়েফ রিওয়ায়াত গোটা পৃথিবীর মুহাদ্দিসদের রায় আমলের জন্য যায়েফ রিওয়ায়াতের উপর আমল চলে কেন ঝগড়া লাগাচ্ছে আর একটা বর্ণনা এসেছে তাফসীর ইবনে কাসীরের মধ্যে তাফসীর ইবনে কাসীর কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তিনি এনেছেন হাদিস শরীফ এনেছেন أن رسول الله صلى الله عليه وسلم حضر جنازة فلما دفن ميت أخذ قبضة من التراب فألقاها في قبره ثم قال منها خلقناكم نبي পাক জানাজায় হাজির হলে জানাজায় হাজির হয়ে এই কবরে মাটি দেবে রাসূলুল্লাহ মুঠো মাটি তুললেন কবরে রাখলেন মিনহা খালাকনাকুম বলে তারপরে ثم خذا وقال অথবা নবী আবার আমাদের মাটিতে বললেন ওফিহা নুঈদ ثم اخذ اخرى এবং শেষবারে আবার রাসূল একবার তুললেন মাটি ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাসূল বলে কবরে মাটি দিলেন বলুন সুবহানাল্লাহ বর্ণনা তো আছে কেন ঝগড়া লাগাচ্ছে কেন এগুলিতে দ্বিমত তৈরি করছে এগুলো অশান্তির জিনিস নয় আল্লাহ পাক ওই সমস্ত ভাইগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দেন বলুন আমিন আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন বলুন আমিন জোরে বলে আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুক্তাসার ভাইজান হয়তো ঠিক সময় আসবে মনটা ভালো আল্লাহ হযরত মুজাদ্দিদুজ জামান পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহকে পীর বলে মুর্শিদ বলে আল্লাহর ওলি বলে মেনেছেন নীতিতে মজবুত দাদা হুজুরকে আপনারা মানে ভালোবাসেন আপনারা মানেন ভালোবাসেন পাঁচ হুজুরকে ভালোবাসেন আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরগুলোকে মানেন নীতি ঠিক করেন যাত্রার কথা হই হই করবে আখিরি জামানা ফিতনা অনেক চতুর্দিকে একটা ফিতনা চলছে কথা ঠিক না বলবো চতুর্দিকে ফিতনা আমরা নতুন করে প্রায় এক বছর ধরে উলামা হযরতদের করে নিয়ে আমি জুনায়েদ সিদ্দিকী ভাই আব্দুল কাদের সিদ্দিকী ভাই আরো কিছু ভাই আমাদের সব ভাইদের করে নিয়ে আলেম উলামাদের নিয়ে এক আপনার এক বছর ধরে কম বেশি একটা সিলেবাস তৈরি করা হলো বাচ্চাদের জন্য প্রাথমিক ফুরফুরা শরীফ মক্তব্যর নাম দিয়ে শুনেছেন আপনারা ফুরফুরা শরীফ মক্তব্য বুজুর্গ বামুনিয়া বিভিন্ন গ্রাম থেকে যারা সব এসেছেন ভাইরা প্রত্যেকের গ্রামে সিলেবাস পড়াবে বাচ্চাদের করে আমরা সব সিলেবাস তৈরি করে সুন্দর করে লিখেছি আল্লাহ করিয়েছেন বড় বড় উলামা হযরতরা আছেন খুব মেহনত করেছে কম বেশি এক বছর হয়ে বেশি হবে তো কম হবে না খুব সুন্দর করে সিলেবাস করা আছে আল্লাহ করিয়েছে প্রত্যেক গ্রামে মক্তবে বাচ্চাদের পড়াবে ফুরফুরা শরীফ মক্তব্য এই বোর্ড নাম দিয়ে এই খেদমত চলছে আপনাদের গ্রামে বলবেন যোগাযোগ করবেন আমার সাথে বা বিভিন্ন গ্রাম যারা আছেন যোগাযোগ করবেন আমার সিলেবাস দিয়ে দেব
সিলেবাস কিতাব দিয়ে দেব, এটা ওটা এখান থেকে সেখান থেকে বই নিয়ে এসে পড়বে। নিজের ঘর থাকতে অন্যের বাড়িতে থাকতে গেলে সেই কদরটা পাবে, বলে সেই মনে খোলা মেলা সেই পরিবেশ তৈরি হবে। তাহলে আমাদের যখন আল্লাহ রেখেছেন, আবার এই মাথা মাথা ছোট আমাদের লাভ কি আছে? আমার অন্যটা ভালো বলার সময় নেই, খারাপ বলার। অন্য অন্য জায়গায় আছে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলহামদুলিল্লাহ আছি। আমি তো অন্য বিরোধী করি, ঠিক না বলবো? তবে আমাদের যখন স্বয়ং সম্পূর্ণ আছে, আমাদের চালাতে অসুবিধা কি আছে? এই সিলেবাসটা ফুরফুরা শরীফ মুক্ত, যত মুক্ত বাচ্চাদের আমার প্রায় 4-5 বছর কোর্স করেছি। কথা বললেন না? আরবি হরফ অক্ষরের সাথে বাচ্চা কোন পরিচিত হবে কিভাবে? দোয়া সব আছে, নামাজের দোয়া, ওযুর দোয়া, বিবরণ যেগুলো লাগবে, প্রাথমিক যেই জ্ঞানটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য অর্জন করা আবশ্যক, ফরজ, সেই মোতাবেক একটা কিতাব লেখা হয়েছে। বড়রাও পড়তে পারে। শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো এডুকেশনের কোনো এজ নেই, শিক্ষার কোনো বয়স। কিতাবটা লেখা হয়েছে খুব সুন্দর কায়দা। এই কিতাবটা আপনাদের গ্রামে পড়াবেন, নিয়ে নেন। কিতাবের দরুন আমার কোনো পয়সা নিচ্ছে না, নতুন টাকা নিচ্ছে না, আমার দিয়ে দাও, আপনাদের যা খুশি। যদি মনে হয় আলহামদুলিল্লাহ, যদি মনে হয় দেবো না আলহামদুলিল্লাহ, আমরা কিচ্ছু বলবো না। কিতাব আমরা এমনি দিয়ে দিচ্ছি, যদি মনে হয় কিছু টাকা দেবো আলহামদুলিল্লাহ, যদি মনে হয় দেবো না ওটাও আলহামদুলিল্লাহ। আমাদের একটা ব্যাংকের অ্যাকাউন্ট করেছি আমরা হাতে টাকা নেব না, কারণ টাকা পয়সা জিনিসটা খুব কঠিন জিনিস। এতে বন্ধুত্ব মজবুত হয়, এতে শত্রুতা তৈরি হয়। কথা ঠিক না? আমি একটা থিওরি চলি, আমি কাউকে যা দিয়েছি দিয়ে ফেলেছি, আমি বলবো আমি দিতে পারবো না। আমার নাই কেন মিথ্যা কেন বলবো? অনেকে বলে অনেক টাকা পয়সা কেন মিথ্যা বলবে না ভাই, আমি দেবো না ভাই, আমি ধার দেবো না, আমার টাকা দেবো না। কথা বুঝছেন না? বোঝেন? তুমি কষ্টই পড়ে আছো, অসুবিধা, আমার যা হচ্ছে ভাই আমি দিয়ে দিচ্ছি, আমাকে আর ফেরত দিতে হবে না। মানুষ ইনসাফ জবানের দাম রাখলো না, কিন্তু বুঝতে পারছেন না, এর থেকে কিন্তু অশান্তি তৈরি হয়। একজন মানুষ বিপদে পড়েছে, বড় অসহায়, একটু বেশি করে দিয়ে দেন। আর যদি ধার দেন, মনে মনে নিয়ত করে নেবে, নাও পেতে পারে। দেবার সময় বন্ধু, চাওয়ার সময় শত্রু। একবার, দুবার, 5 বার, 7 বার চাইবে, যখন মনে হবে আমি যেন ওর কাছে ধার চাইছি, খুব অশান্তি। আমার নীতি আলাদা। 1 টাকা যদি কেউ ধার হিসাবে না, আমি ওর থেকে 1 টাকা ফেরত নেব। তুমি ধার বলে নিলে বলতে পারো 1 টাকা লাগবে, দেবে না, আমার ইচ্ছা। আপনি হামবারে দেখে বলেন ধার লাগবে, দিয়ে দেবো, আর দিবা সময় দিতে পারবো না। 1 টাকা তো কি টাকা, কি টাকা নয়? আপনি এখানে ফোনে এক কোমর খুলে 1 টাকা নয়, 50 পয়সা উঠবে। তাহলে আল্লাহ অর্থ দিলে অর্থের কদর করতে হয়। টাকায় লাথি মারতে নাই, টাকা পড়ে গেলে তুলে চুমু খেতে নাই, টাকায় লাথি মারতে নাই, আর টাকা পড়ে গেলে চুমা খেতে নাই। কেন আপনি টাকায় লাথি মারবেন? আল্লাহ ভালোবেসে আপনাকে এত হালাল মালে বরকত দিল। অনেকে বলে না আমার এত পায়ে টাকা। এই আপনি জানেন আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। অর্থটা আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছে, কদর করতে শিখেন। কথা ঠিক না? বলবো ব্যাংকের একটা অ্যাকাউন্ট করেছি আমরা, আমাদের একটা ওই কিউআর কোড বলে না, কি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নেবেন। কেউ যদি 2 টাকাও দিতে চান আলহামদুলিল্লাহ, 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 100, 200, 500 যে যা পারে, কারণ কিতাব ছাপাতে অর্থ লাগে। কথা ঠিক না? বলবো আমরা করেছি বোর্ড ফুরফুরা শরীফ মক্তব্য। আপনাদের কাছে অনুরোধ, এই সিলেবাসটা প্রত্যেক গ্রামে আপনার বাচ্চাদের পড়াবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা দাদা পীরকে পীর বলে মেনেছে, নীতিটা ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি মনে হয় খারাপ, আমার থেকে দূরে থাকেন, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ জামানের জায়গায় মজবুত মুরব্বী হুজুর কেবলাদের ভালোবাসার জায়গায় মজবুত। কথা ঠিক না? ভুল বলছি? এই জমিন আল্লাহ ইসলামের ঝান্ডাটা ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারাই কিন্তু আল্লাহ উঠিয়েছেন। জোরে বলে, জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ। বললেন 4টার কথা শুনে বিয়াদবি করে ফেলবে।
যাত্রার কথায় বেয়াদবি না মুজাদ্দিদুল জামান কে আল্লাহ কি মাকাম দিলেন কি ইজ্জত আল্লাহ দিলেন দাদা হুজুর কিবলা খলিফা দাদা হুজুরের খলিফা মেদিনীপুরের পিয়ারডাঙ্গা শুয়ে আছেন হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ ওনার আব্বা জান ছিলেন হযরতে আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ ওনার আব্বার পীর ছিলেন হযরতে হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানার মাজারটা হলো কাঁথি থেকে সামান্য আগে এগরা শরীফ এগরা আব্দুর রহমান মুরাদাবাদী জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন আল্লাহ পাকের ওলি ও তোমাকে ও আমার মুরব্বি বাবা হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা জানের পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন 18 বছর খিদমত করলেন 18 বছর সেবা করলেন আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার বলে দিলেন ও আব্দুল মাবুদ আমার যাবার সময় হয়ে গেল আল্লাহ পাকে ডাকে এসে গিয়েছে আমি এবার চলে যাব আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন আল্লাহ পাকে ওলি হুজুর বিয়াদি মাসনুন আপনি আমাকে মুরিদ করে নেন আপনি আমাকে বায়াত করেন আজ এতদিন আপনার খিদমত করলাম আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও আব্দুল মাবুদ আমি তোমাকে মুরিদ করব না আমি তোমাকে বায়াত করব না তঞ্জার করে কানে চোখ পানি কানে কত আশা কত চাওয়া কত পাওয়া আমি আপনার সেবা করেছি